দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যায় কত আশিকান ইয়দম পড়ে আছি বাংলায় তন তোমার দেশে যায় কত আশিকান ইয়দম পড়ে আছি বাংলায় তন যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের একটি করে কমাই দেন কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে মার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে ওই মদিনার পথে যারা মদিনা গেছে এরা ছাড়া কেউ বুঝতে পারে যারা মদিনা গেছে তারা ছাড়া আমার কথা কেউ বুঝবে না রে মদিনা কত সুন্দর যত দেখি ততই ভালো লাগে কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার ফিরে পেত নয়ন यादार डेके नाओ रौजा तुम्हार रसूलुल्लाह की उपाय হবে সবাই কন্যা নবী খুশি হবে রাসূলুল্লাহ কি উপায় হবে রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার? হুজুর আমি বলছিলাম ইমানের পরিচয়। হায় রে হায় রে হায় রে সুতাং বাবা, কবরে যারা পড়ে আছে জিগাও না ইমান কি জিনিস। ওরা বলবে ও তাহিরি রে, ইমান ছাড়া কবরে কোনো উপায় নাই। ও তাহিরি রে, কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইমানদার হতে গেলে 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বর গুণ হলো যারা নামাজটারে আন্তরিকভাবে বিনীতভাবে আদায় করে। 1 নম্বর হলো ইমানের দাবি। যদি আপনি আল্লাহকে মানেন, নবীকে মানেন, তাইলে ইমানের চাওয়া হলো আপনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আবার নামাজটা শুধুমাত্র দেখান না নামাজ পড়লে হবে না। যদি দেখান না নামাজ পড়েন, এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজকের মধ্যে যাবে যদি তার প্রথম শর্ত ওভারটেক করে। এখন বললেন তাহিরি হুজুর, প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা কি? 1 নম্বর শর্ত আল্লাহ লাগাইয়া দিলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 1 নম্বর হলো, পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তাইলে আমার বন্ধু নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কি যে একটা ভালোবাসাবাসির খেলা, কি যে একটা প্রেম প্রীতির খেলা, কি যে একটা রসের রসিকের খেলা, কি যে একটা ভাবের খেলা। এই জন্যই তো আমার আল্লাহ বলতেছেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুন শুন শুন, আমি আল্লাহর তোরা ভালোবাসবি নামাজের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো তোদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? তাইলে আমরা প্রথম মানলাম কারে? এরপরে মানলাম আমার নবীরে। এখন আপনার দায়িত্ব কি? এখন আপনার দায়িত্ব আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও মুমিনরা, প্রথম কাজ হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের কথা না বললেই তো নয় রে বাবা। আমার নবী বলে, কেউ যদি ওযু করতে যায় শুধুমাত্র বিসমিল্লাহ কইয়া যদি ওযুটা করে, এবার সবাই আমার সাথে পড়েন না, বিসমিল্লাহির একদম একদম সবাই সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। ও পৃথিবীর মানুষ, আমার নবী, আপনার নবী বলে, উম্মত রে, তোমরা যখন উযু করতে যাই ঘাটের মধ্যে বসো, তোমরা যখন উযু করতে যাই লুটার পানিটা ঢালো, তোমরা যখন উযু করতে যাই কূপের কাছে যাও, যাইয়া যখন শুধুমাত্র বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, এই উযুটা শুরু করার সাথে সাথে আমার আল্লাহ বিসমিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে রে বাবা? 19টা। ওই বিসমিল্লাহ লিখতে যতটা খরচ লাগে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামাকে লেখার জন্য আমার আল্লাহ চতুর্পাশে একদল ফেরেশতা পাঠায়া দেয়। যতক্ষণ পর্যন্ত ওযু শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার গুনাহ মাফ চাইতে থাকে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আমার নবী বলে, উম্মত, 1 নম্বর হলো নামাজের জন্য আন্তরিক হতে হবে। শুধুমাত্র নামাজ পড়লে চলবে না, বিনয়ী হতে হবে। নামাজের নিয়ত বান্দা ডাইনে বামে চাইলে চলতো না, মোবাইল টিপলে চলবে না। এমন একটা বিনয়ী হতে হবে, নরে যেন তুমি আমার আল্লাহরে দেখতেছ। যদি তুমি আল্লাহরে দেখতে না পারো, এই কথা বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, বিসমিল্লাহ কইরা উযু শুরু করলে বরকত দেওয়ার মালিক কে? এরপরে আমার নবী বলেন,
উজুটা সুন্দর করে করবা, বিনয়ের সাথে উজু করবা, ইখলাসের সাথে উজু করবা। যখন তুমি বিসমিল্লাহ কইরা উজুটা করবেন, উজু করার সময় প্রথম হাত ধোয়া লাগে। অনেক পোলাপান উজু করতে যায় আর তাড়াহুড়া করে, জীবনেও তাড়াহুড়া করবেন না, কারণ উজুর ভিতরে আসল খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ কোনে গেলে গা? নামাজ তো আছেই, সারা দিন পবিত্র থাকবেন। পবিত্র থাকলে আমার আল্লাহর রহমত আপনার উপরে থাকবে। যারা পবিত্র থাকে না তাদেরকে জমিনে লানত দেয়, ফেরেশতারা লানত দেয়। এই জন্য বন্ধু, ও বন্ধু রে, বন্ধু কি দিয়া ওয়াজ বোঝামো রে বাবা। আমার নবী বলে যারা হাতটা ধইব, জীবনে চলার পথে যতটা হাত দিয়া গুনাহ করছে, আমার আল্লাহ উজুর পানির সাথে হাতের গুনাহগুলো মাটিতে জড়ায়া ফালায় দেয়। এরপরে যারা গড়গড়া করে কুলি করব, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, যারা মুখ গড়গড়া করে কুলি করবে, আমার নবী আপনার নবী বলে বিনয়ের সাথে তোমরা ওযু করবা, আন্তরিকতার সাথে ওযু করবা, ইখলাসের সাথে ওযু করবা। যারা ওই মুখের মধ্যে পানি দিবে, ওই মুখের মধ্যে কুলি কইরা যে পানিটা ফেলবে, ওই মুখের কুলি করার পানির সাথে আমার আল্লাহ জবানের সব গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে কি কই, যারা মুখটা দৌত করে আব্বু, ওই চোখ দিয়ে যে গুনাহ করেছে, চোখের গুনাহগুলো উজুর পানির সঙ্গে মাটির মধ্যে ফালাইয়া দেয়। এরপরে বান্দা যখন উজু করতে করতে শেষ করে ফালায়, নবী আমার ডাকে উম্মত, উম্মত, উম্মত রে। কই উজুর পানি শেষ, উজু কইরা শেষ হয়ে গেছে। যেই ব্যক্তি উজু শেষ হওয়ার পর শ্বাস লাস্টের শরীর থেকে যেই পানির ফুটাটা পড়ে রে বাবা, ওই পানির ফুটার সাথে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটিতে ফালায়া দেয়। এখানে শুধু সীমাবদ্ধ না, আল্লাহ কয় বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ কয় যারা ঈমানদার এবং নেক আমল করে, আর যারা ঈমানদার নেক আমল করার মানুষে যারা ওযু করে, আমার নবী আপনার নবী বলেন যারা ওযুটা শেষ করে আসমানের দিকে তাকাইব, সুবহানাল্লাহ কয় না রে, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওজুটা শেষ কইরা রে বাজান, দিন বুঝি না, রাত বুঝি না, ফজর বুঝি না, খালি মাথাটা উড়াইয়া আসমানে ওঠাইয়া শুধুমাত্র কালিমায়ে শাহাদাত পড়বে। আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তিরা উযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। শুধু মাত্র তাই নয়, আমার আল্লাহ তার জন্য আসমানে 7টা দরজা খুলে দেয়। জান্নাতের যেই দরজাগুলা খুলে দেয়, যে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়াই জান্নাতের মধ্যে যাইতে পারবে। এই জন্য আমি বলছিলাম নামাজের আগেই বড় প্রেমের খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ কেন কেন, আরে বড় করে কর আল্লাহু আকবার। নামাজের আগেই তো প্রেমের খেলা। উযু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। নবী হল আর বেহেশত হইল নবীর মহব্বতের নাম। কথা কনা ঠিক কি না? আল্লাহ ঈমান আলিম আল্লাহ মুহাব্বত আল্লাহ, নবীর মুহাব্বত ছাড়া বেহেশতে যাইতে পারবা না। এই জন্য আমার নবী বলেন 1 নম্বর নামাজ পড়া লাগবে। এখন নবী প্রথম যাকাতের কথা না বইলা নামাজের কথা কেন বললেন? হজের কথা না বইলা কেন নামাজের কথা বললেন? ও যুবক, এই নামাজের ভিতরে বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি। নিজের হাত দিয়ে বানাইতে যাইয়া পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইছে আমার ফেরেশতা দিয়া। এখানের মধ্যে বাজান আছে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কই ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে হে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলছে ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি দুনিয়ার জমিনে এমন মানুষ পাঠাইবেন যারা মারামারি করে,
করব, যারা রক্তপাত করব, যারা হানাহানি করব, তখন আর ফেরেশতারা বলতেছেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। এ আল্লাহ, আমরা ফেরেশতারাই তো আপনার শান গাইতেছি, আমরা ফেরেশতারাই তো আপনার গান গাইতেছি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা আসল খেলা তোমরা জানো না, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? এমন একটা আওয়াজ দিবেন যেন কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয়। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা। এই জন্য আল্লাহ কই বান্দারে ফেরেশতা দিয়া বানাইলাম গলা পর্যন্ত, আর চেহারার দিকে এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি আমি আল্লাহ। এই গলার থেকে এই জায়গাটা বানাইয়া এখানের মধ্যে একটা জবান দিছি, যেই জবান দিয়া তোরা আমি আল্লাহর জিকিরি করবি। এই জায়গার মধ্যে দুইটা কান দিছি, যেই কান দিয়ে আমার জিকিরি শুনবি। এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছি, দুনিয়ার সব দিকে দিকে আমি আল্লাহর গবেষণা করবি। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি মাওলা তুমি কত সুন্দর, তুই আমার সৃষ্টি দেখা দেখা আমি আল্লাহর গবেষণা করবি। এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিলাম, এই কপালটারে মাটির মধ্যে লাগাইয়া তুই যখন বললি সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা বললি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যুবক ভাইরা, এই জন্য অনুরোধ কইরা দিয়া যায়, আমার নবী মুমিনের 7টা গুণ বলছে। 1 নম্বর হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজটা শুধুমাত্র তাড়াহুড়া করলে চলবে না, এই নামাজটা আন্তরিকতার সাথে পড়া লাগবে। দেখবেন বাজারে যাই আড্ডা মারে, গড়ির কাটার দিকে তাকাই না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে গেলে বারবার গড়ির কাটার ফাইল তাকায়। কথা কোন ঠিক? আবার দেখবেন আরেকটা সিনারি কইয়া দিয়া যায়, দেখবেন যখন বৈঠকের মধ্যে বসে একটু পরে দেখবেন ডান দিক দিয়ে গলা কাশি শুরু হয়, বাম দিক দিয়ে গলা কাশি শুরু হয়। কাশি দিয়া দিয়া ইমাম সাহেবরে মিস কল দেয়, তাড়াতাড়ি সালাম ফিরাই না কিনলে ইয়া। যতই দামদালি করো না কেন, নামাজের মধ্যে আমলে কাসির হলে নামাজ বাতিল হয়ে যায়। ইচ্ছা করে তুমি হাজ্জি করবা, ইচ্ছা করে তুমি কাশি দিবা, এটাকে বলা হয় আমলে কাসির। এইগুলা করলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার নবী প্রথম নিয়ে আসছেন নামাজ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে।